আসসালামু আলাইকুম। স্ক্রলটা একটু ১ মিনিটের জন্য থামান, ভিডিওটা দেখুন। ১০,০০০ টাকা প্রতিবন্ধী ভাতা। প্রমাণ সহ আমি আপনাদের কাছে দেখাবো। অনেকেই দেখি ভিডিও মেক করেছিল অ্যাজ লাইক দিস টাইপ অফ ভিডিও যে ৫,০০০ টাকা সবাই পাবে। সো ভিডিওটাতে আমি কিন্তু ভালোভাবে এক্সপ্লেইন করেছিলাম যে কারা ৫,০০০ টাকা পাচ্ছে। সো আজকে ১০,০০০ টাকার কথা কেন উল্লেখ করলাম? কি কারণে ১০,০০০ টাকা পাবেন? আর কাদের জন্য এই টাকাটা সেটাকে দেখি। তবে ৫,০০০ টাকার বিষয়টা বলে নিই, এটা কিন্তু ছিল পুরা ৪ বছরের টাকা বা সরি ৪ কিস্তির টাকা বা ২ কিস্তির টাকা। অনেকেই আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম, দেখি এখানে লিখেছে যে ৫,০০০ টাকা প্রতি মাসে দিবে এবং অনেকে এটা নিয়ে দেখছি ভিডিও পোস্ট করেছে। এটা তাদের বিষয়, বাট ৫,০০০ টাকা প্রতি মাসে দেওয়ার সম্ভাবনা কিন্তু একদমই কম। একদমই কম মানে একদমই কম। যদি কোনো ব্যক্তিকে ৫,০০০ টাকা প্রতিবন্ধী ভাতা প্রতি মাসে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে প্রায় মুদ্রাস্ফীতি শুরু হয়ে যাবে, কারণ প্রতিবন্ধী ভাতার টাকার বরাদ্দ ৫,০০০ টাকা নেই। বর্তমানে এমনি অর্থনৈতিক অবস্থা খুব ভঙ্গুর অবস্থায় রয়েছে। সো এরপরে যদি এই সামাজিক নিরাপত্তা খাতে প্রতি ব্যক্তি প্রতি এত টাকার অ্যামাউন্ট দেওয়া হয়, তাহলে এটা ইম্প্যাক্ট পড়বে বাংলাদেশের অর্থনীতিতে বড়ভাবে। যারা এই বিষয়ে নলেজ রাখেন তারা বিষয়গুলো অবশ্যই জানবেন। একজন ভাতাভোগী আবেদন করার পর কত টাকা পান, আমি কেন ১০,০০০ টাকা উল্লেখ করলাম এবং কেন বললাম যে প্রমাণ সহ দেখাবো, সো এটা আপনারা দেখলে আমি আশা করব ভিডিওটাতে একদম ক্লিয়ার এবং সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। মাস্ট বি কোনো স্কিপ করবেন না। এই পেজটি সম্পর্কে সকলে অবগত রয়েছেন, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস, সমাজ সেবা অধিদপ্তরের পোস্ট। এটা একদম অথেন্টিক এবং তাদের পেজ, মন্ত্রণালয়ের পেজ। এখানে বেশ কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলোর আপনাদের উত্তর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে আপনারা চান, কিন্তু ব্যাপার হলো এই সকল প্রশ্নের উত্তর আপনারা সরাসরি অফিসে গিয়ে পেলেও হবে। একটা কথা মনে রাখবেন, কোনো কন্টেন্ট ক্রিয়েটরে কিন্তু আপনাদের সাথে ভিডিও মেক করে না। দে আর মেক ভিডিও ফর দেয়ার অন রেভিনিউ। যখন আমি ভিডিও মেক করব, আই উইল গেট সাম রেভিনিউ ফ্রম ইউটিউব অর ভিডিওস। যখন আপনার ভিডিওগুলো ওয়াচ টাইমে আনবেন, তখন কিন্তু আমি এখান থেকে কিছু রেভিনিউ পাবো। অ্যাজ লাইক যখন 1K ওয়ার 2K ভিডিও পার হবে, তখন ওইখান থেকে কিছু RMP আসবে, যেটা থেকে ক্যালকুলেটে মাস শেষে হয়তো একটা ডলার আমি উইথড্র করতে পারবো। দ্যাটস দ্য বেনিফিট অফ অল ইউটিউবার। এখানে আপনাদের যেটা জানা উচিত, আমি কেন এই কথাটা বললাম, সরি। প্রথমে লিখেছিলাম যে চূড়ান্তভাবে নির্বাচিত ভাতাভোগীরা সাধারণত ১ জুলাই থেকে অর্থবছরে ভাতাপ্রাপ্ত হন, তবে নির্দিষ্ট প্রকল্পের উপর এটা নির্ভরশীল। আপনি যদি সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেমন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার কথা বলেন, তবে ২৫ সালের জুলাই থেকে নতুন তালিকাভুক্তরা এই সুবিধা পাবেন। এটা তো গুগল থেকে দিল। এখন এদের এখানে কি বলেছে দেখুন। এদের এখানে বলেছে যে নির্বাচিত উপকারভোগীগণ কবে থেকে ভাতাপ্রাপ্ত হবেন। চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীগণ ১ জুলাই ২০২৫ তারিখ হতে ভাতাপ্রাপ্ত হবেন। অনলাইনে ভাতার আবেদনের সর্বশেষ তারিখ কবে? ৬/১১/২০২৫। সো এই যে যারা অনলাইনে আবেদন করলেন, এটা মার্চ মাস চলে। এখানে কিন্তু ১ বছর হয়ে যায় আবেদন করার পরে। সো ১ বছর হওয়ার পরে যখন একজন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তির মাসিক ভাতা কত টাকা? ৯০০ টাকা করে। সো এখন যদি এই ৯০০ টাকাটা সে ৪ কিস্তিতে পায়, তাহলে তার অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে? আমি যদি এখান থেকে দেখাই, সর্বশেষ যেটা রয়েছে ২০২৫-২৬ অর্থবছর ৯০০ টাকা করে। এটা হলো প্রতি মাসে। এখন ৯০০ টাকা করে যদি প্রতি মাসে হয়, একটা ভিডিওটা অনেকের কাছে বোরিং লাগতে পারে, বাট ইউ মাস্ট ওয়াচ দিস ভিডিও বিকজ ইটস খুবই সো ইম্পর্টেন্ট। আমি এখানে ৯০০ টাকা করে দিলাম, সব ক্লিয়ার করে দিই। ৯০০ গুণন ৩, যেহেতু ৩ মাসের টাকা একবারে দেয়, ২৭০০ টাকা। এইবার এটাকে আমি আরো 4 ভাগে বিভক্ত করি। সর্বমোট ১০,৮০০ টাকা একজন ভাতাভোগী পাবেন প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে। আমি যেটা থাম্বনেইলে উল্লেখ করেছি যে ১০,০০০ টাকা প্রমাণ সহ দেখুন। সো আপনারা প্রমাণটা বা ভিডিওটা হয়তো বুঝতে পারলেন, আমি এখানে রেফারেন্স সহ ভিডিও মেক করলাম। আন্দাজে ভিডিও মেক করে তো লাভ নেই। আর এরকম আরো বলেছে যে আপনার হলো অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্য বা প্রতিবন্ধী থাকতে কি করতে হবে, এই সকল বিষয়গুলো কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যে পেয়ে যাবেন। আমি এটা কপি করে অবশ্যই পেস্ট করে দিব, যেটা ভিডিওর থাম্বনেইলে ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর যারা বলতেছেন যে ৫,০০০ টাকা প্রতি মাসে দিবে, আপনারা পারলে একটু প্রুফ দেখান। আমি কিন্তু এই ভিডিওটা ৫,০০০ টাকার বিষয়টা কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি ইতিপূর্বের ভিডিওটাতে। সো আমি আশা করব ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন, আই হোপ আপনাদের একটা গুড নলেজ। According this video, you will get the good knowledge about the গভর্নমেন্ট অ্যালায়েন্স। সো আপনাকে অবশ্যই বিষয়গুলো বুঝতে হবে, না বুঝে পাগলের মতো কমেন্ট করলে হবে না। দ্যাটস ইট অল অফ অ্যাবাউট মাই ভিডিও। থ্যাংক ইউ অডিয়েন্স টু সি মাই